প্রথম দেখায় মনে হবে এই বুঝি কোনো হরর মুভির দৃশ্য, যেখানে পুরো একটি জনপদ শত শত সাপের দখলে। কিন্তু এটি কোনো সিনেমার গল্প নয়। একদিকে টাইফুনের পর সৃষ্ট ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত পাওয়া গেছে অন্তত ৩৯ জনের মৃত্যুর খবর, অন্যদিকে ভেসে গেছে একাধিক সাপের খামার, আর সেখান থেকে লোকালয়ে ছড়িয়ে পড়ছে শত শত সাপ, যার অনেকগুলোই বিষধর কোবরা। ইতোমধ্যে সাপের কামড়ে এক নারীর মৃত্যুও হয়েছে। ধারণা করা হচ্ছে বন্যার পানিতে ভেসে আসা কোনো কোবরাই তাকে কামড়েছিল। এছাড়াও আরো কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। চীনের দক্ষিণাঞ্চলের হেংঝো শহরে এখন বন্যার চেয়েও বড় আতঙ্ক ছড়াচ্ছে এসব বিষধর সাপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বন্যার পানির উপর মাথা উঁচু করে রাস্তায় সাঁতার কাটছে সাপ। কোথাও আবার বাড়ির উঠোন, ঝোপঝাড় কিংবা দেয়ালের কোণে আশ্রয় নিচ্ছে সাপগুলো। প্রথমে বিষয়টিকে খুব একটা গুরুত্ব না দিলেও এখন পুরোপুরি সতর্ক অবস্থানে রয়েছে চীনা কর্তৃপক্ষ। রাতে অপ্রয়োজনে বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গ্রামবাসীদের। মোতায়েন করা হয়েছে বিশেষ সাপ ধরার দল। হাসপাতালগুলোতেও বাড়ানো হয়েছে সাপের বিষের প্রতিষেধক মজুদ, যাতে সাপের কামড়ে আহত রোগীদের দ্রুত চিকিৎসা দেওয়া যায়। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী অন্তত ৯০০টি সাপ লোকালয়ে ছড়িয়ে পড়ে। তবে পরে দেখা যায় পরিস্থিতির ধারণার চেয়েও ভয়াবহ। সাপ ধরার দলের সদস্যরা জানান মাত্র ২ দিনেই তারা উদ্ধার করেছে ২ থেকে ৩ হাজার সাপ, যদিও এর বেশিরভাগই ছিল বিষহীন র্যাট সাপ। পরে সাপগুলোকে বিশেষজ্ঞদের কাছে হস্তান্তর করা হয়, যাতে সেগুলো নিরাপদ পরিবেশে ছেড়ে দেওয়া যায়। এদিকে বন্যার পানি কিছুটা কমতে শুরু করলেও মানুষ এখনো আতঙ্কিত, কারণ কেউ জানে না বিষধর সাপগুলোর সংখ্যা কত। সেগুলো কোন বাড়িঘর, ঝোপঝাড় কিংবা কাদার নিচে লুকিয়ে আছে জানা নেই কারো। কারণ চীনের অন্যতম বড় সাপ প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত এই অঞ্চলে কয়েক বছর আগেও প্রায় ২ কোটি সাপ এবং ১৪,০০০-এরও বেশি সাপের খামার ছিল। সুপ্তি রায়, RTV।